গরু বা ছাগলের ভুঁড়ি পরিষ্কার করা অনেকেই মনে করে খুব কঠিন একটা কাজ। অনেকে কিন্তু খেতে ভালোবাসে কিন্তু পরিষ্কার করতে চায় না। আমি আজ খুব সহজ পদ্ধতিতে গরুর ভুঁড়ি পরিষ্কার করা আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। খুব সহজে 5 মিনিটের মধ্যেই কিভাবে আপনারা গোটা ভুঁড়িটাকে পরিষ্কার করে নেবেন। কুরবানির ঈদ আসছে, এখন এটা শিখে রাখেন, খুব কাজে লাগবে ভুঁড়ি পরিষ্কার করা। আমি একটা পুরো গোটা গরুর ভুঁড়ি নিয়ে আসছিলাম। এটা সরুর একটা পার্ট আর একদিকে আছে মোটার পার্ট, দুটো আছে। এই গামলায় যেটা, এটা সরু ভুঁড়ি যেটা বলেন, এটাকে প্রথমে ছুরি দিয়ে ভালো করে কেটে নিতে হবে সরুগুলোকে। আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, তো আমরা এটা পুকুরেই পরিষ্কার করতে ভালোবাসি, কারণ পুকুরে অনেকটা পানি থাকে, তো এতে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। পানিতে হেলকে হেলকে ধুতে খুব সহজ লাগে। তো আমরা পুকুরেই এটা যেহেতু পরিষ্কার করি, আমাদেরকে তো খুব সহজ লাগে। অনেকে কলে বসে করে, কিন্তু কলে এটা খুব করতে কষ্ট হয়। বললামই, অনেকে খেতে পছন্দ করে কিন্তু পরিষ্কার করতে মোটেও চায় না। কেউ পরিষ্কার করে দিলে খুব মজা করে খেতে ভালোবাসে। খুব সহজ পদ্ধতিতে আমরা পরিষ্কার করছি। আমরা এটা চুন দিয়ে পরিষ্কার করব। আমরা অনেকটা চুন নিয়ে বসেছি, যেহেতু পুরো একটা ভুঁড়ি রয়েছে গোটা, তো অনেকটাই চুন লাগবে। সেজন্য আমরা অনেকটা সাদা চুন নিয়ে আসছি, যেটা বলতে পারেন যেই চুন পান খাওয়ার চুন, ওই চুন নিলেই হবে। তো বাজারে লুজ বা প্যাকেট এগুলো কিনতে পাওয়া যায়। তো মোটার পাটটাকে আলাদা আলাদা করে টুকরো করে নেওয়া হয়েছে, অনেকগুলো টুকরো হয়েছে যেহেতু গোটা ভুঁড়ি বললাম। তো এই যে ছোট ছোট করে বটি দিয়ে আমরা টুকরো করে নিয়েছিলাম। এতে এই যে চুন লাগিয়ে দেব। চুন লাগিয়ে একটা একটা করে ভালো করে চুন লাগিয়ে এটাকে রেখে দেব। 2 মিনিট রাখলেই তো হবে। তো এই যে একটা একটা করে সবগুলোতেই ভালো করে আমরা যে চুন লাগিয়ে দিচ্ছিলাম। চুনটা শুকনো চুন ছিল, এতে একটু পানি দিয়ে তো ভালো করে হাত দিয়ে ডলে ডলে লাগিয়ে দিতে হবে। সবগুলোতে একে একেভাবে এভাবেই লাগিয়ে দেব। অনেকে কিন্তু গরম পানিতে পরিষ্কার করে, কিন্তু আমার কাছে মনে হয় গরম পানির চেয়ে চুন দিয়ে পরিষ্কার করাটা বেশি সহজ। কারণ গরম পানিটা সবসময় গরমই করে রাখতে হবে, আর গোটা ভুঁড়ির জন্য সবসময় গরম পানি করে রাখাটা খুবই অসুবিধা। বা আমরা পুকুর পাড়ে যেহেতু পরিষ্কার করছি, পানি গরম করে করে নিয়ে আসাওটা খুব কষ্টের ব্যাপার। তো এরকমভাবে এই যে আমি প্রত্যেকটা টুকরোতে আমি যে ভালো করে এই যে চুন লাগিয়ে দিচ্ছিলাম। তো এই যে এরকম করে ভালো করে একদম ডলে ডলে চুনগুলোকে লাগিয়ে দেবেন। দেখবেন 2 মিনিট পরেই এগুলো উঠে যাবে একদম ভালোভাবেই। তো এই যে যেহেতু গোটা ভুঁড়ি, তো 2-3 জন ধরে আমরা করছিলাম, যাতে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। সকাল সকাল নিয়ে বসেছিলাম তাড়াতাড়ি কাজটা সেরে নেব বলে, যেহেতু এটা বেলার দিকে কাটাকুটিও করতে হবে। তো এই যে ভালো করে চুনগুলো লাগিয়ে দিচ্ছিলাম, একদম অনেকটা চুন নিয়ে বসেছিলাম বললাম, যেহেতু গোটা ভুঁড়ি। আর কুরবানির ঈদ শিখে রাখা অবশ্যই জরুরি, খেতে তো হবে তাই না? গরুর ভুঁড়ি খেতে মজা লাগে খুব। অনেকে গন্ধ বলে, কিন্তু গন্ধ হলেও খেতে তো খুব টেস্টি লাগে না? তো এই যে ভালো করে একদম ডলে ডলে একটা ছুরি নিয়ে এই যে ওগুলোকে চেঁচে ফেলে দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। কিচ্ছু করতে হচ্ছে না, সামান্য হাত দিয়ে ডলে ডলে কালোগুলো ফেলে দেওয়া হচ্ছে। তো এই যে তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে হবে 2-5 মিনিটের ভেতরেই, কারণ চুনগুলো অনেকক্ষণ রয়ে গেলে তো এগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এই যে পরিষ্কার করে একদম পুকুরের পানিতে ভালো করে হেলকে হেলকে ধুয়ে নিচ্ছিলাম। এই যে দেখুন, একদম পরিষ্কার সাপ্পা তত্তরে হয়ে গেছে যাকে বলে। এপিঠ ওপিঠ 2 পিঠই একদম পরিষ্কার হয়ে গেছে, একটুও কালো ভাব নেই। যেটুকু আছে সেটুকুকে বটি দিয়ে ফেলে দিলেই হয়ে যাবে। তো এই যে ভালো করে এভাবেই সবগুলো আমরা এই পুকুরে ধুয়ে নেব। আসলে আমরা গ্রামের দিকে থাকি, তো পুকুরের জলটা আমরা ভালোভাবে ইউজ করতে পারি। অনেক বড় একটা পুকুর থাকলে বা পরিষ্কার পুকুর থাকলে এগুলো কিন্তু ধুতে খুবই সুবিধা হয়। কলের জলের তুলনায় পুকুরের জলে ধুতে ভালোই লাগে। তো এই যে আমি পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসে তবু একদম কলের জলে ভালো করে একদম পরিষ্কার পানিতে আবার 2-3 বার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এর পানিগুলো একটা ঝুড়িতে ঝরাতে দেব, কারণ এটা গরম করতে যখন দেব নাহলে অনেক পানি বাড়িয়ে যাবে। তো এই যে ভালো করে আমরা আবার ধুয়ে নিচ্ছিলাম, বড় বড় ঝুড়িতে এইগুলো পানিগুলো ঝরাতে দিয়েছি।
কিছুক্ষণ রেখে দেব, পানিগুলো একদম ঝরে গেলে তারপর এটা একটা হাঁড়িতে দিয়ে দেব। খুব সহজেই কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে গোটা ভুঁড়িটা পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, এটা সরুর ভাগটা অনেকটাই বাড়িয়েছে আর এটা মোটার ভাগটা অনেকটাই হয়েছে। একসাথে দুটোকে মিশিয়ে একটা বড় হাঁড়িতে এই যে নুন দিয়ে গরম করে নিচ্ছিলাম। অনেকে এই সময়ে হলুদও দেয়, তো আমি এই সময় হলুদ দিই না, আমি এমনি গরম করি। এই যে কতটা চর্বি বাড়িয়েছে দেখুন। এটাকে আমরা ঠান্ডা হলে তারপরে টুকরো টুকরো করে সাইজের করে কেটে নেব। এই যে অনেক চর্বি বাড়িয়েছে, তো আমরা এটাকে টুকরো টুকরো একদম সুন্দর সাইজের করে কেটে নিচ্ছি। বড় বড় টুকরো করলে খেতে ভালো লাগে না, ছোট ছোট টুকরো করলেই ভালো লাগবে খেতে। তো এভাবেই টুকরো করে নেব। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।